একাত্তরের খ্রিস্টান সম্প্রদায়ের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতা ছিল চরম। বিশেষ করে যারা মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন তাদের উপর নেমে আসতো অবর্ণনীয় নির্যাতন। এক্ষেত্রে বিদেশি মিশনারিদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। ফাদার মারিও ভেরোনেসি, ইতালির এই ধর্মযাজক, 1971 সালের 4 এপ্রিল যশোরের শিমুলিয়া মিশনে কাজ করছিলেন। যখন পাকিস্তানি সেনারা সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ করছিল, তখন তিনি নিজের জীবন বাজি রেখে তাদের বাঁচাতে যান। 25শে ডিসেম্বর বড়দিন। খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এটি আনন্দ, মুক্তি ও ত্যাগের বার্তা নিয়ে আসা একটি পবিত্র দিন। কিন্তু বাংলাদেশের ইতিহাসে বড়দিন আর যিশুর আত্মত্যাগ এক অন্যরকম মাত্রা পায় 1971 সালের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে। শাহরিয়ার কবিরের কালজয়ী গল্প এবং তার উপর ভিত্তি করে নির্মিত চলচ্চিত্র 71-এর যিশু আমাদের মনে করিয়ে দেয় 71-এর সেই উত্তাল দিনগুলিতে বাংলাদেশের খ্রিস্টান সমাজ কেবল দর্শক ছিল না, বরং তারা হয়ে উঠেছিল এই জনপদের অবিচ্ছেদ্য যোদ্ধা ও ত্যাগের প্রতীক। 1993 সালে মুক্তিপ্রাপ্ত 71-এর যিশু চলচ্চিত্রটি পরিচালনা করেছিলেন নাসিরুদ্দিন ইউসুফ বাচ্চু। এটি মূলত শাহরিয়ার কবিরের ছোট গল্পের চলচ্চিত্রায়ন। এই চলচ্চিত্রের কেন্দ্রীয় চরিত্র একজন যাজক বা ফাদার এবং একদল যুবক যারা মুক্তিযুদ্ধে অংশ নেয়। সিনেমাটির মূল বক্তব্য হলো ত্যাগ ও মানবতা। যীশুখ্রিস্ট যেমন মানবতার পাপ মোচনের জন্য ক্রুশবিদ্ধ হয়েছিলেন, 1971 সালে বাংলাদেশের সাধারণ মানুষ, বিশেষ করে খ্রিস্টান সম্প্রদায়ের যুবকেরা তেমনি মাতৃভূমির স্বাধীনতার জন্য নিজের রক্ত বিলিয়ে দিয়েছিলেন। মহান মুক্তিযুদ্ধ চলাকালে একটি শান্ত সুনিবিড় জনপদকে ঘিরে নির্মিত হয়েছে 71-এর যিশু। উপার্জন আর গির্জায় প্রার্থনার সময় কাটানো মানুষগুলোর জীবনে যুদ্ধ, বিহ্বলতা ও নৃশংসতা নিয়ে হাজির হয়। দ্রুত বদলে যায় তাদের অভ্যস্ত দৃশ্যপট। হানাদারদের রোশানলে পড়ার ভয় থাকলেও দূরান্ত থেকে আসা উদ্বাস্তুদের আশ্রয় দেয় তারা। আহার, চিকিৎসার ব্যবস্থাও করে। এসব অধীর আগ্রহে সর্বাগ্রে থাকেন রেসমন্ড, যার পুরো জীবনী গির্জার রক্ষণাবেক্ষণে কেটেছে। এদিকে গঞ্জ পেরিয়ে হানাদাররা গ্রামটির দিকে অগ্রসর হলে সিস্টারদের নিরাপত্তার তাগিদে নৌকায় করে নিরাপদ আশ্রয়ে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেন ফাদার। রেসমন্ডকেও সঙ্গে নিতে চান তারা। এখানে থাকলে হিংস্ররা তাকে মেরে ফেলবে। এই ভয়কে তোয়াক্কা না করে রেসমন্ড তার প্রিয় গ্রাম, প্রিয় গির্জা ছেড়ে কোথাও না যাবার সিদ্ধান্তে থাকেন অনড়। এই সিদ্ধান্ত আপাত দৃষ্টিতে ছেলে মানুষই মনে হলেও প্রকৃতার্থে তার মানবিক বোধ, দেশপ্রেমের দুঃসাহসী ইঙ্গিত বহন করে। একদিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে গ্রামের একদল তরুণ, অন্যদিকে রাতের আধারে নির্বিচার গণহত্যা চালায় পাক সেনারা। রেহাই পায় না আশ্রয় নেয়া রেসমন্ডের অনেক আদর কারা বোবা শিশুটিও। নিঃসঙ্গ রেসমন্ড আকাশের দিকে তাকিয়ে নির্বিচার হত্যাকাণ্ডের বদলে শান্তি প্রার্থনা করে। এরই মধ্যে যেন তার প্রার্থনা কবুল হয়েছে এমন ইঙ্গিত নিয়ে একদল মুক্তিযোদ্ধা আশ্রয় নেয় গির্জায়। ওরা তাকে স্বপ্ন দেখিয়ে পাকিস্তানি ঘাঁটি উড়িয়ে দেওয়ার জন্য চলে যায় ঠিকই, ফিরে আসার সময় ওদের পেছন থেকে ধাওয়া করে শত্রু সৈন্যরা। গির্জার পাশে যিশুর মতো ক্রুশবিদ্ধ করা মুক্তিযোদ্ধাদের আর্তচিৎকারে ঘরে লুকিয়ে থাকতে পারেন না রেসমন্ড, বেরিয়ে আসেন। মুক্তিযোদ্ধাদের সম্পর্কে হানাদাররা জানতে চাইলে রেসমন্ড 3 বার না চেনার কথা বলেন। তার মনে পড়ে যায় ফাদারের মুখে শোনা বাইবেলের পাঠ, মোরগ ডেকে ওঠার আগে শিষ্য পিটার 3 বার অস্বীকার করবে যিশুকে। তবে কি এই ক্রুশবিদ্ধ মুক্তিযোদ্ধারাও এক একজন যিশু? মুক্তিযোদ্ধাদের হত্যা করা হলেও রেসমন্ড ভেঙে পড়েন না, তার ভেতর জেগে ওঠে প্রাণশক্তি। মহাগ্রন্থ বাইবেল মতে ক্রুশবিদ্ধ যিশুর পুনরুত্থান অনিবার্য। এই বিশ্বাসকে দৃঢ় করে আরও একদল মুক্তিযোদ্ধা তার হেফাজতে শেল্টার নিতে আসে। ফলে কেবল 71-এর নয়, 71-এর যিশু দেশমাতৃকার দুর্যোগে দেশপ্রেমীদের পুনরুত্থানের বার্তা ছড়িয়ে দেয়। 1971 সালের 25শে মার্চ, কালো রাতের পর যখন দেশ জুড়ে গণহত্যা শুরু হয়, তখন খ্রিস্টান মিশনারি এবং গির্জাগুলো মানবিক সহায়তার প্রধান কেন্দ্রে পরিণত হয়েছিল। ঢাকার হলিক্রস গির্জা, নবাবগঞ্জের হাসনাবাদ গির্জা, কালীগঞ্জের নাগরিমি গির্জা এবং দেশের বিভিন্ন প্রান্তের মিশনগুলো সাধারণ মানুষকে ধর্ম বর্ণ নির্বিশেষে আশ্রয় দিয়েছিল। পাকিস্তানি সেনারা অনেক সময় আন্তর্জাতিক চাপে বা ধর্মীয় কারণে গির্জায় আক্রমণ করতে দ্বিধা করত, যা সাধারণ মানুষের নিরাপদ আশ্রয়ে সাহায্য করেছিল। অনেক ফাদার ও নানরা যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের চিকিৎসা দিয়েছিলেন। বিশেষ করে যুদ্ধকালীন সময়ে রেড ক্রসের মাধ্যমে তারা মানবিক সহায়তা পরিচালনা করতেন।
খ্রিস্টান ধর্মাবলম্বীরা কেবল সেবা নয়, সরাসরি অস্ত্র হাতেও যুদ্ধ করেছেন। তথ্য মতে প্রায় 1000-এর বেশি খ্রিস্টান মুক্তিযোদ্ধা সরাসরি রণাঙ্গনে লড়াই করেছেন। হেমন্ত করায়া খ্রিস্টান সম্প্রদায়ের মুক্তিযোদ্ধাদের মধ্যে অন্যতম পরিচিত নাম। তিনি ও তার দল নবাবগঞ্জ দোহার এলাকায় প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সাভার গাজীপুর অঞ্চলে খ্রিস্টান যুবকদের একটি বড় অংশ মুক্তিযুদ্ধে অংশ নেয়। নাগরি ও মঠবাড়ি এলাকায় খ্রিস্টান যুবকেরা ভারতের সীমান্ত পাড়ি দিয়ে প্রশিক্ষণ নিয়ে এসে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। মেজর হুবার্ট রোজারিওর নাম আমরা অনেকেই শুনেছি। মেজর হুবার্ট রোজারিও সম্মুখ সমরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। এছাড়া অসংখ্য সাধারণ খ্রিস্টান যুবক 2 নম্বর সেক্টর সহ বিভিন্ন অঞ্চলে অসীম সাহসের সাথে যুদ্ধ করেছেন। 25 ডিসেম্বর বড়দিন খ্রিস্ট ধর্মাবলম্বীদের কাছে এটি আনন্দ, মুক্তি, ত্যাগের বার্তা নিয়ে আসা পবিত্র দিন। 71-এর খ্রিস্টান সম্প্রদায়ের উপর পাকিস্তানি বাহিনীর নৃশংসতা ছিল চরম। বিশেষ করে যারা মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন তাদের উপর নেমে আসতো অবর্ণনীয় নির্যাতন। এক্ষেত্রে বিদেশি মিশনারিদের ভূমিকা ছিল অবিস্মরণীয়। ফাদার মারিও ভেরোনেসি ইতালির এই ধর্মযাজক 1971 সালের 4 এপ্রিল যশোরের শিমুলিয়া মিশনে কাজ করছিলেন। যখন পাকিস্তানি সেনারা সাধারণ মানুষের উপর গুলিবর্ষণ করছিল, তখন তিনি নিজের জীবন বাজি রেখে তাদের বাঁচাতে যান। পাকিস্তানি সেনারা তাকে নির্মমভাবে গুলি করে হত্যা করেন। তার মৃতদেহ গির্জায় পতাকায় জড়িয়ে রাখা হয়েছিল। ফাদার উইলিয়াম ইভান্স তিনি ছিলেন একজন মার্কিন মিশনারি। খুলনার বানিয়াচং এলাকায় তিনি মুক্তিযোদ্ধাদের সাহায্য করতেন। 1971 সালের 13 নভেম্বর পাকিস্তানি সেনারা তাকে ধরে নিয়ে যায় এবং নদীতে ফেলে ব্রাশ ফায়ার করে হত্যা করে। ঢাকার নবাবগঞ্জের হাসনাবাদ গির্জায় এবং গাজীপুরের নাগরি এলাকায় পাকিস্তানি সেনাবাহিনী ব্যাপক লুটতরাজ হত্যাকাণ্ড চালায়। এসব এলাকায় খ্রিস্টান পল্লীগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। সিনেমা আমরা দেখি ফাদার বারবার ঈশ্বরকে জিজ্ঞেস করছেন, কেন এই রক্তপাত? এটি বাস্তবে 71-এর প্রতিটি মানুষের মনের আর্তনাদ ছিল। পাকিস্তানি বাহিনীর প্রথম দিকে খ্রিস্টানদের দিকে কড়া নজর না দিলেও তারা যখন বুঝতে পারে যে গির্জাগুলোতে মুক্তিযোদ্ধাদের রসদ ও আশ্রয়ের জায়গা হয়ে উঠছে, তখন তারা গির্জার পবিত্রতা নষ্ট করতে দ্বিধা করেনি। 71-এর যিশু গল্পে শাহরিয়ার কবির দেখিয়েছিলেন, যিশু কেবল বাইবেলের পাতায় সীমাবদ্ধ নয়, বরং প্রতিটি মুক্তিকামী মানুষের হৃদয়ে তিনি আছেন। যে মুক্তিযোদ্ধা দেশের জন্য প্রাণ দিচ্ছেন, তিনিই সে সময়ের যিশু। এই রূপকটি তৎকালীন খ্রিস্টান সমাজের আত্মত্যাগকে সর্বোচ্চ সম্মান দিয়েছে। 25 ডিসেম্বর বড়দিন আমাদের ত্যাগের শিক্ষা দেয়। বাংলাদেশের খ্রিস্টান সমাজ 1971 সালে সেই ত্যাগের পরাকাষ্ঠা প্রদর্শন করেছিলেন। তারা প্রমাণ করেছিলেন যে দেশপ্রেমের কোনো নির্দিষ্ট ধর্ম নেই। 71-এর যিশু চলচ্চিত্রটি কেবল একটি শিল্পকর্ম নয়, এটি 71-এর সেই সকল যিশুদের প্রতি শ্রদ্ধাঞ্জলি যারা ক্রুশবিদ্ধ হওয়ার মতো যন্ত্রণা সহ্য করেও লাল সবুজের পতাকাকে ছিনিয়ে এনেছিলেন। আজ বড়দিনের এই পবিত্র লগ্নে আমাদের উচিত সেই সব বীর শহীদদের স্মরণ করা যারা ধর্ম বর্ণ নির্বিশেষে এক হয়ে বাংলাদেশের জন্ম দিয়েছিলেন। আজ 25 ডিসেম্বর সবাইকে বড়দিনের শুভেচ্ছা। পোস্ট দেখুন, ভাবুন, করুন, থাকুন পোস্টের সাথে।